আগে বেশ জোর দিয়ে পড়াইতাম, ইদানিং আমরা ওইভাবে না, এটা তোমাদের উপরে ছেড়ে দিই যে তোমরা নিজেরা পড়ে আসবা। এই দুটা জিনিসই তোমাদের কিছুটা হলো আগে তোমরা পরিচিত। স্টেরিওকেমিস্ট্রি আসলে স্টেরিও আইসোমার্স থেকে কথাটা চলে আসছে। স্টেরিও আইসোমার্স আগে আসবে, তারপরে স্টেরিওকেমিস্ট্রি অফ কার্বোহাইড্রেটস। তো এখানে কিছু টার্মিনোলজি আছে। তার আগে যদি বলি আইসোমার্স, সেখানে স্টেরিও আইসোমার্স, স্ট্রাকচারাল আইসোমার্স। স্টেরিও আইসোমার্সের মধ্যে আবার কিছু টার্মিনোলজি আছে, যেগুলো হলো অ্যানোমার্স, ইপিমার্স, এনানসিমার্স, ডাইস্ট্রিমার্স। এগুলো কোনটা কি এটা জানতে হবে। এটি নিয়ে তোমাদের আজকের মেইন আলোচনা। আরেকটা জিনিস যেটি গতদিন আলাপ করেছি, সেটা হলো যে ক্যাপিটাল ডি, ক্যাপিটাল এল, স্মল ডি, স্মল এল, প্লাস মাইনাস বা ডিএল, এই জিনিসগুলো তোমাদের কতটুকু ক্লিয়ার, গতদিন আমরা এটা আলাপ করেছি, তাই না? কেউ আজকে বলতে পারবা যে ক্যাপিটাল ডি কখন হয় আর স্মল ডি কখন হয়? স্যার ক্যাপিটাল ডি নামের ক্ষেত্রে, যেমন ডি গ্লুকোজ, এল গ্লুকোজ এগুলা, আর ছোট হাতের ডি ডেক্সট্রো রোটেটরি আর ছোট হাতের এল লেভো রোটেটরি, এই দুইটা বোঝায়। তাহলে এটা নামের ক্ষেত্রে নয় স্যার? এটাও স্যার নিচেরটা নামের ক্ষেত্রে স্যার, ওইটা আলোকবর্তিতা প্রকাশের ক্ষেত্রে ছোট হাতের ডি, এটা বোঝাবে ছোট হাতের ডি এল, এগুলা আলোর ঘূর্ণনের দিক বোঝাবে। যদি বলা ডি, হ্যাঁ, তারপরে প্লাস এটা যদি বলি তাহলে কি হবে বলো তো? আলফা ডি গ্লুকোপাইরানোজ, চলে যায়, হ্যাঁ, আলফা ডি গ্লুকোপাইরানোজ। স্যার আলফা ডি গ্লুকোপাইরানোজটা তখন ঘড়ির কাঁটার দিকে ঘুরাবে। না, তুমি বললা যে কথাটা, সেটা ঠিক বলছো কিনা, যে ডি নামে ইউজ হয় আর এটা রোটেশন ইউজ হয়। এটাও তো ডি তো নামে ইউজ হয়েছে, আর এই যে এটা প্লাস বলছি মানে কি, এটা প্লাস বলছি মানে কি, এটা স্মল ডি বলছি না? জি স্যার। প্লাস বলছি মানে তো স্মল ডি বলছি, তো এটাও তো নামে হয়েছে। তোমার আগের কথা তো ভুল। জি স্যার, দুইটাই নামের ক্ষেত্রে হবে। তাহলে ভুল, কাজে ভুলটাকে ঠিক করে নিতে হবে। হ্যাঁ, তাহলে কখন ডি হয়, কখন প্লাস বা মাইনাস? হ্যাঁ, পেনাল্টিমেট কার্বনে যদি ও হাইড্রোক্সিল মূলক ডান দিকে থাকে তাহলে হচ্ছে ক্যাপিটাল ডি, আর আর আলোক সক্রিয়তার ক্ষেত্রে যদি হচ্ছে কোনটা ডান দিকে ঘুরে যায় তাহলে হচ্ছে ওটা প্লাস বা স্মল ডি। ওকে, গুড, এতটুকু। আর বেশি বলতে চাইলে ভুল হবে। এটা উত্তর। পেনাল্টিমেট কার্বনের কনফিগারেশন, তার মানে একটা হলো কনফিগারেশনের সাথে সম্পর্কিত, সেটা হলো ক্যাপিটাল ডি বা ক্যাপিটাল এল। আরেকটি হলো অপটিক্যাল অ্যাক্টিভিটির সাথে সম্পর্ক, সেটা হলো স্মল ডি, স্মল এল। এই তাহলে দুইটা জিনিস, একটা হলো কনফিগারেশনের সাথে সম্পর্কিত, আর একটা হলো অপটিক্যাল অ্যাক্টিভিটির সাথে সম্পর্কিত। কনফিগারেশনের সাথে সম্পর্কিত সেটা হলো যে ক্যাপিটাল ডি, ক্যাপিটাল এল, আর অপটিক্যাল অ্যাক্টিভিটির সাথে সম্পর্কিত সেটা হলো যে স্মল ডি, স্মল এল। এখন ক্যাপিটাল ডি, ক্যাপিটাল এল কখন হবে, সেটা হলো যে পেনাল্টিমেটের কনফিগারেশন ডানে থাকলে ডি আর বামে থাকলে এল। আর অপটিক্যাল অ্যাক্টিভিটি যদি ক্লকওয়াইজ ঘোরায় দেয়, ডেক্সট্রো রোটাটরি ডি, লেবো রোটাটরি এল। ক্লিয়ার জিনিসটা? ভুল যেন না হয়। ইয়েস স্যার। যদি প্রশ্ন তোমাদের এইরকম করা হয়, এই যে যেটা আমি টাইপ করলাম এই মাত্র, এই যে এটা আলফা ডি প্লাস গ্লুকোপাইরানোজ, এখানে যে নামগুলো ইউজ করা হয়েছে, যে নামগুলো ইউজ করা হয়েছে সেটি লিখ। যে নামগুলো, যে টার্মিনোলজিগুলো ইউজ করা হয়েছে,
কি কি টার্মিনোলজি ইউজ করেছে লক্ষ্য করছো? জি স্যার, আলফা ডি আলফা প্লাস আলফা ডি প্লাস ই প্লাস পাইরানোস পাইরানোস, 4টা ইউজ করা হয়েছে। তো যদি প্রশ্ন করা হয় তাহলে এটাতে 4 মার্কসের প্রশ্ন। মার্কস মানে সময়ের উপর তো মার্কস দেয়, এটাতে 4টা পয়েন্ট 4টা মার্কস দেওয়া যায়। আবার 0.25 করে দিলে 1 মার্কস হয়, 0.5 করে দিলে 2 মার্কস হয়। যে explain the notation used in the name alpha D plus glucopyranose। তাহলে আলফা কখন, ক্যাপিটাল ডি কখন, প্লাস কখন, গ্লুকোপাইরানোস কখন, এটির উত্তর আমরা জানবো। এখন তোমরা বলো স্টেরিওআইসোমার্স। স্টেরিওআইসোমার্স আমরা যেটা করি, এখানে অ্যানোমার্স আছে, ইপিমার্স আছে, এনানসিমার আছে, ডাইস্টেমার আছে। এদের ডেফিনেশন কি এবং কোনটা কি, এই হ্যান্ডআউট তোমাদের আগে দেওয়া হয়েছিল, তোমরা দেখে আসছো হয়তো। এটাই আগে দেওয়ার কারণেই দেখছো, খাতায় লিখছো। এখন আমি যখন এক্সপ্লেন করবো তো স্যার এটা ছিল না এটা দেওয়া হয়নি স্যার। স্যার, এটা দেন নাই স্যার। এটা দেইনি। না স্যার। ভালো করে তোমার ইমেল চেক করছো? জি স্যার। এটা আমরা গত সপ্তাহের বিষয়, গত সপ্তাহে। স্যার আমাদের দুইজনের স্যার দেন, এটা স্যার দেন নাই স্যার। আপনি স্যার শুধু ওই কার্বোহাইড্রেট অর্ডারটুকু স্যার দিছিলেন। এটা কেমন করে মিস হলো? এটা তো গত সপ্তাহের আগে, এটা গত এই শনিবার না, আজকে 23 তারিখ না 24 তারিখে, আজকে তোমাদের 16 তারিখের দিকে দিয়েছি, ইমেল চেক করবা। তাহলে কোনোভাবে মিস হয়েছে, 2টা জায়গায় ক্লাস নেই তো। ওরা স্যার তো আমাদের পেয়েছে, স্যার দুইজনের কাছে স্যার আসেনি স্যার, আলফিয়ার আমার ওরা কাছে। তো পেয়েছে, ওদের ক্লাস তো কিছুক্ষণ আগে নিলাম। স্যার আমাদের হ্যাঁ, এটা মিস হয়েছে কোনোভাবে। এনিওয়ে, হ্যাঁ গেছে, পাইছো নাকি না পাইলে না? না স্যার, পাই নাই স্যার, আমরা দুইজনে কেউ আচ্ছা পাই নাই। ঠিক আছে, ওকে, যেহেতু পাওনি তাহলে তো এটা তো মিস হয়ে গেল। এটা দিয়ে দেবো এটা, ঠিক আছে। জি স্যার, আমি আবার এরকম চেক হওয়ার করলাম কথা। স্যার, পাইনি স্যার। কারণ এটা মিসিং হয়েছে। তোমাদের এই ক্লাসটা 2 জায়গায়, অন্য একটা ফ্যাকাল্টিতে নেই, 2 জায়গায় মিল আছে, এটা তাহলে মিসিং হয়েছে কোনোভাবে। এনিওয়ে, এটা অ্যানোমার ক্লাস নিচ্ছে তো এখন, যাও। আবার no scope of বলবো, তখন এই টার্মিনোলজি গুলো আসবে। অ্যানোমার্স, ইপিমার্স এগুলো তোমরা ইন্টারমিডিয়েটে পড়ছো, সেখান থেকে আর কি। না পাও, আমি তোমাদের এটা কি বলবো, এটা পিডিএফ দিয়ে দিব, তখন তোমার পেয়ে যাবা। ডোন্ট ওয়ারি, ওদিকে আর দৃষ্টি দিও না, এদিকে দেখো। তোমরা এটা ইন্টারমিডিয়েটে পড়ে আসছো, সেই দৃষ্টিভঙ্গি থেকে এখানে বলো অ্যানোমার কাকে বলে এবং কোন 2 সদস্য মিলে অ্যানোমার। ইপিমার কাকে বলে, এনানসিউমার কি, এটা তো খুবই পরিচিত একটি জিনিস, এনানসিউমার। তারপর ডাইস্টেমার, বলো। স্যার সেম যৌগের 2টি আলোক সক্রিয় পরমাণুকে স্যার এনানসিওমার বলে। স্যার যেরকম স্যার ছোট হাতের ডি আর ছোট হাতের এল। আচ্ছা, সাইফুল ইসলাম, ওকে। আর কেউ বলো, সাইফুল ঠিক বলছে না ভুল বলছে, সেটা আগে বলো। স্যার আমি বলি সংজ্ঞাটা একটু। বলো। স্যার, যে আলোক সমানন দেয় এক সমতলীয় আলোর তলকে একই মাত্রার ঘড়ির কাঁটার দিকে এবং ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘূর্ণায়ন করে, ফলে তাদের সমমূলার মিশ্রণের কোনো আলোক সমানতা থাকে না বা সক্রিয়তা থাকে না, তাকে এনানসিওমার বলে একে অপরে। স্যার এটা তো স্যার রেস মিশ্রণ হয়ে গেল। না স্যার, ওই না, দুইটাকে একে ঠিক অপরের আছে, এনানসিওমার ঠিক বলে। আছে। তুমি ডেফিনেশন বলছো, তোমার ডেফিনেশন ডিসক্রিপটিভ হয়েছে, ঠিক ডেফিনেশন বলছো, তবে এখানে কথা আছে। আর ও যে তোমার ভুল ধরছে এই জন্যই যে তোমার ডেসক্রিপশনে তুমি লাস্টে রেসিমিকের দিকেই চলে যাচ্ছিলা, তবে তোমার ডেফিনেশনটা ঠিকই আছে। তোমার ভুল ধরছে, আর ভুল ধরাটা
তুমি ওকে ভুল ধরার জন্য উৎসাহিত করছো, ওই জন্য ভুল স্যার ধরছে। দুইটা আলোক শক্তির সমাণু যদি পরস্পরের দর্পণ প্রতিবিম্ব হয় তাহলে Yes, স্যার এনানসিওমার yes, স্যার, that is যেমন the ডি definition. ল্যাকটিক অ্যাসিড, যেমন হচ্ছে ডি ল্যাকটিক এবং আলফা এখানে হচ্ছে এখানে এল এখানে ল্যাকটিক আসো। স্যার। হ্যাঁ, এখানে আসো। তোমার ডেফিনেশন স্যার এখানে স্যার এই যে ডি গ্লুকোজ এবং এল গ্লুকোজ স্যার, এটা পরস্পরের স্যার এনানসিওমার। মানে এখানে তো আছে ডি গ্লুকোজ না, বেটা ডি গ্লুকোজ, বেটা এল গ্লুকোজ, এরা হলো এনানসিওমার। স্যার জি স্যার। এরা 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 হলো এনানসিওমার। ইয়েস, এটা ঠিক আছে। এটা এই দুইটা হলো এনানসিওমার। মিরর ইমেজ স্টেরিও আইসোমার্স, কথা তো শেষ, বেশি বললেই তো ভুল হয়, এটা তো বলছি। মিরর ইমেজ স্টেরিও আইসোমার্স আর কল্ড এনানসিওমার্স। এখানে মিরর দেখো তো, এখানে মিরর যদি রাখো তাহলে কি হবে, কি মনে হবে যে এই কম্পাউন্ডটারই ইমেজ হলো এইটা, তাই না? বা এইটার ইমেজ হলো এইটা, দেখো তো মিরর ইমেজ হয় কিনা। তাহলে মিরর ইমেজ স্টেরিও আইসোমার্স, তারা হলো এনানসিওমার্স। আর স্টেরিও আইসোমার্স বলতেছি, আইসোমার কিন্তু বলিনি। স্টেরিও আইসোমার্স মানে কি? তোমাদের স্ট্রাকচারাল আইসোমার্স আছে, স্টেরিও আইসোমার্স আছে। স্ট্রাকচারাল আইসোমার্স যখন বলবা যে সেম কেমিক্যাল ফর্মুলা কিন্তু ডিফারেন্ট ইন দ্য স্ট্রাকচার বা স্ট্রাকচারাল ফর্মুলা, তাহলে তার হলো স্ট্রাকচারাল আইসোমার। কিন্তু স্টেরিও আইসোমার্স এর মধ্যে ডেফিনেশনে সেম কেমিক্যাল ফর্মুলা, সেম স্ট্রাকচারাল ফর্মুলা, বাট কনফিগারেশন ইজ ডিফারেন্ট। কনফিগারেশন মানে কনফিগারেশন অফ অ্যাসিমেট্রিক কার্বনস, এটা ডিফারেন্ট। এই ডিফারেন্সের কারণে যে স্টেরিও আইসোমার্স, সেটা হলো স্টেরিও আইসোমার্স। এখানে দেখো কেমিক্যাল ফর্মুলা তো সেম, স্ট্রাকচার ফর্মুলা দেখো, প্রত্যেকটা কার্বন দেখো স্ট্রাকচার ফর্মুলা সেম। তাহলে এরা স্টেরিও আইসোমার্স কেন? তার কারণ এদের কনফিগারেশন ডিফারেন্ট। এই কনফিগারেশন এখানে রাইট সাইডে ওএইচ আর এটার লেফট সাইডে ওএইচ, এটার লেফট সাইডে ওএইচ, এটার রাইট সাইডে ওএইচ, মানে কনফিগারেশন ডিফারেন্স। মানে কনফিগারেশনটা হলো যে স্পাশিয়াল অ্যারেঞ্জমেন্ট অফ অ্যাটমস অর গ্রুপস অ্যারাউন্ড অ্যান অ্যাসিমেট্রিক কার্বন। এই অ্যাসিমেট্রিক কার্বনের চারপাশে যে গ্রুপ বা অ্যাটমস আছে তাদের যে স্থানিক বিন্যাস, কে কোন পাশে আছে সেটি আলাদা। যেমন এই সুগারে কার্বনের বাম পাশে ওএইচ আছে, আর এটার 3 নম্বর কার্বনের ডান পাশে ওএইচ, তার মানে স্পাশিয়াল অ্যারেঞ্জমেন্ট বা কনফিগারেশনটা ডিফারেন্ট। এরা হলো স্টেরিও আইসোমার্স। এবং এখানে যদি মিরর রাখো তাহলে দেখা যাবে যে একটা আরেকটার মিরর ইমেজ, কাজে এরা হলো মোর স্পেসিফিক্যালি এনানসিওমার্স। তাহলে এনানসিওমার্স আমরা জানলাম। তাহলে এনানসিওমার জানলে ডাইস্টেরিওমারটা জেনে নেই। ডাইস্টেরিওমারটা কারা? ডাইস্টেরিওমার তাদের বলবো এটা যেরকম মিরর ইমেজ, ওরা নট মিরর ইমেজ স্টেরিও আইসোমার্স। আইসোমার্স, ডাইস্টেরিওমার্স আর আইসোমার্স, বাট দে আর নট মিরর ইমেজ অফ ইচ আদার। তার একটা আরেকটার মিরর ইমেজ না, কিন্তু স্টেরিও আইসোমার্স। তাহলে কারা তারা? এখানে এই দুটো হলো মিরর ইমেজ, এইটা আর এইটা মিরর ইমেজ না, এইটা আর এইটা মিরর ইমেজ না, এইটা আর এইটা মিরর ইমেজ না, এইটা আর এইটা মিরর ইমেজ না। তার মানে মিরর ইমেজ এটা খুব কমই পাবে, আর মিরর ইমেজ না ওগুলোর সংখ্যা অনেক বেশি। যেমন এইটা আর এইটা মিরর ইমেজ না, এই দুটো হলো ডাইস্টেরিওমার। বা এইটা, এই যে 3 নম্বর 1 নম্বর যেটা পজিশনে আছে, এরা মিরর ইমেজ না। এই দুটা, এইটা আর এটা দেখো মিরর ইমেজ না, ঠিক আছে? বা এইটা আর এইটা মিরর ইমেজ না, বা এইটার সাথে এইটাও হয়, এইটার সাথে এইটা হয়, অথবা এইটার সাথে এইটাও হয়, মিরর ইমেজ না। তাহলে এরা হলো ডাইস্টেরিওমার্স। স্যার মানে স্ট্রাকচার একরকম হবে বাট মিরর হবে না। হ্যাঁ, মিরর হবে না, স্টেরিও আইসোমার্স হবে কিন্তু মিরর ইমেজ হবে না। এরা হলো ডাইস্টেরিওমার। ওকে, এখন অ্যানোমার ইপিমারে আসে। অ্যানোমার ইপিমার, অ্যানোমার কাকে? অ্যানোমার, অ্যানোমার নামটা থেকে আসতেছে অ্যানোমারিক কার্বন, তাই না? অ্যানোমেরিক কার্বন আর ইপিমার দুইটারই এটা এক হলো যে সিঙ্গেল কার্বন কনফিগারেশনে পার্থক্য হবে, মানে একটা কার্বনের কনফিগারেশনে পার্থক্য হবে, বুঝছো?
সিঙ্গেল কার্বন কনফিগারেশনের পার্থক্য, একটা কার্বনের কনফিগারেশনের পার্থক্য হবে, একটা কার্বনের কনফিগারেশন দুই ক্ষেত্রেই। তবে অ্যানোমার্সের ক্ষেত্রে হবে অ্যানোমারি কার্বনের কনফিগারেশনে। অ্যানোমারি কার্বন সেদিনও জিজ্ঞাসা করছিল যে কোন কার্বন, ফাংশনাল গ্রুপের কার্বন। ইন কেস অফ অ্যালডো সুগার অ্যালডিহাইড গ্রুপ, ইন কেস অফ কিটো সুগার কিটো গ্রুপ। এটা হলো অ্যানোমারিক কার্বন। তাহলে এই সুগারের কনফিগারেশনের পার্থক্য দেখো, এটার সেম, এটার সেম 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 সেম। তাহলে পার্থক্য কোথায়? শুধু অ্যানোমারিক কার্বনের। কাজে এরা হলো অ্যানোমার, একটা কার্বনেরই অ্যানোমার। একটা কার্বনের কনফিগারেশনের পার্থক্য, এবং সেই কার্বনটা হতে হবে অবশ্যই অ্যানোমারিক কার্বন। মানে অ্যানোমারিক কার্বনের কনফিগারেশনের পার্থক্য। স্টেরিওআইসোমার্স যেখানে শুধুমাত্র অ্যানোমারিক কার্বনের কনফিগারেশনের পার্থক্য থাকবে তারা হলো অ্যানোমার্স। এটা আলফা ডি গ্লুকোজ, বেটা ডি গ্লুকোজ। ইপিমার বলা আছে একটি কার্বনের কনফিগারেশনের পার্থক্য, তবে সেটি অ্যানোমারিক কার্বন না। অ্যানোমারিক কার্বন হলে সেটা তো অ্যানোমার। তাহলে অ্যানোমারিক কার্বন ছাড়া অন্য যে কোনো একটি কার্বনের কনফিগারেশনের পার্থক্য, তাহলে তারা হবে ইপিমার। এর মধ্যে বের করো কোনটা কোনটা ইপিমার। বেটা এল গ্লুকোজ, বেটা এন ম্যানুস, দেখো তো কি অবস্থা। স্যার ইয়াতে 4 নাম্বার স্যার কার্বনের স্যার হচ্ছে ওএইচ গ্রুপ স্যার, একটা ডানে আর একটা বামে স্যার। কোনটা? 3 আর 4? স্যার 2 আর 3 স্যার 2 আর 3 হচ্ছে স্যার হচ্ছে জি স্যার, Sugar বিটা টা এল তো- গ্লুকোজ আর হচ্ছে বিটা এল ম্যানোজের মধ্যে স্যার। এল ম্যানেজার মধ্যেও স্যার আছে। বেটা এল গ্লুকোজ আর বেটা এল ম্যানুস, এই দুইটা দেখো। এই দুইটার মধ্যে 2 নম্বরে আছে। 2 নাম্বারে স্যার, এই দুইটা 2 নাম্বারে আছে স্যার। আর অন্য সব কার্বন সেম। উম, ভালো করে দেখো, অন্য সবগুলো সেম, শুধুমাত্র 2 নম্বর পার্থক্য আছে। তাহলে স্যার, কি? জি স্যার। তাহলে স্যার, ওই বেটা দুটোই এল তো স্যার- গ্লুকোজ জি আর স্যার, বেটা এল অন্যগুলো তো ম্যানুস, সেম স্যার। বেটা এল গ্লুকোজ আর বেটা এটা স্যার এল ইপিমাস ম্যানুস স্যার। ইপিমার না? জি স্যার। হ্যাঁ, ওকে, ইপিমার। তাহলে অ্যানোমারের এপিমার, ইপিমার স্যার এনানসিমার, হচ্ছে ডাইস্টেমার, এই চারটার টার্মিনোলজি আমরা ডেফিনেশন জানছি। প্রথম কথা, এরা সবাই হলো স্টেরিওআইসোমার্স। তারপরে একটু যোগ করে দিবে অ্যানোমারের ক্ষেত্রে অ্যানোমারিক কার্বনের কনফিগারেশন, এপিমার হলো অ্যানোমারিক কার্বন ছাড়া অন্য যে কোনো কার্বনিক কনফিগারেশন, এনানসিমারের ক্ষেত্রে বলতে হবে মিরর ইমেজ, ডাইস্টেমারের ক্ষেত্রে বলতে হবে নট মিরর ইমেজ। সিম্পল ডেফিনেশন। স্যার তার মানে স্যার কি না, প্রথম শর্ত দে আর স্যার এরা সবাই স্টেরিওম। তারপরে ওই যে যোগ করে দিবা, যে অল্প কথায় যেটা বলে দিলাম। ওকে, তাহলে আমরা Sir, ডেফিনেশন question জানলাম, আমরা উদাহরণ জানলাম। জিনিসটা টোটালি ক্লিয়ার হয়েছে কিনা বলো। স্যার জি স্যার। স্যার এপি মারে কি হচ্ছে স্যার, অ্যানোমারিক কার্বন ছাড়া যে কোনো একটা না হয়ে 2টা কার্বনের যদি পার্থক্য থাকে তাহলে সেটা এপিমার হবে? আমি কি বলেছি? স্যার সিঙ্গেল অ্যাসিমেট্রিক কার্বন। সিঙ্গেল মানে কি 2টা না 1টা? স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, জিনিসটা ক্লিয়ার। ক্লিনটন মিউট কর, ক্লিনটন। হ্যাঁ, ক্লিনটন। হ্যাঁ, ঠিক আছে, ক্লিয়ার জিনিসটা। ওকে, তারপরে কারো প্রশ্ন? জি স্যার। স্যার স্যার ডায়াস্টেরিওমার একটা কোশ্চেন ছিল স্যার। বলে ফেলো। স্যার আমরা ইন্টারমিডিয়েট বইয়ে স্যার পড়ে আসছিলাম ডায়াস্টেরিওমার হওয়ার শর্ত 2টা স্যার। একটা হচ্ছে গিয়ে স্যার মিরর ইমেজ হওয়া যাবে না, আরেকটা ছিল স্যার অসদৃশ কাইরাল কার্বন হতে হবে, 2টা। তো স্যার এখানে তো একটা বললাম। অসদৃশ মানে অসদৃশ বলতে এটা মানে কাইরাল কার্বন 2টা সেম হওয়া যাবে না, এরকম বলছিলাম। অ্যাসিমেট্রিক কাইরাল কার্বন। অ্যাসিমেট্রিক কাইরাল কার্বন নয়, কাইরাল কার্বন যেটা অ্যাসিমেট্রিক সেটা, চিরাল কার্বন একই। তার মানে তুমি বলো তুমি তোমার ভাষায় বলো তো ওই দ্বিতীয়টা, আমি আবার শুনে নেই। স্যার 2টা শর্ত ছিল, একটা ছিল স্যার অসদৃশ কাইরাল কেন্দ্র হতে হবে 2টা, আর স্যার আরেকটা ছিল যে স্যার দর্পণ প্রতিবিম্ব হওয়া যাবে না। তো দর্পণ প্রতিবিম্ব হওয়া যাবে না, সেটা তো বলছি আমরা। জি স্যার। স্যার না, মিরর ইমেজ হলে তো সেটা এনানসিমের মধ্যে চলে যাবে। জি স্যার। হ্যাঁ, আর স্যার ফার্স্টেরটা যে অসদৃশ কাইরাল কেন্দ্র স্যার, হ্যাঁ। এখানে তো তোমাদের দেখতেছি শোনো, সুদৃশ হবে। এইটা এই না, কোনটা 2-3 কমন? অসদৃশ কাইরাল কার্বনে তুমি এখানে উদাহরণে কোন জায়গায় হেজিটেশন ফিল করতেছো সেটা বলো।
স্যার মানে আমি জানতে চাচ্ছি স্যার ওই শর্তটা কি স্যার, মানে ওই ফুলফিল না শর্তটাই হলো করলে হবে স্টেরিও কিনা? আইসোমার্স, ওই শর্তটাই হলো স্টেরিও আইসোমার্স, ও জি স্যার, স্যার ওই বুঝছি। শর্তটাই হলো স্টেরিও আইসোমার্স, মানে কনফিগারেশন আলাদা। হ্যাঁ, তোমরা এটা দেখতে থাকো আর ক্যাপিটাল ডি আর এটার উত্তর রেডি করো, এই চারটার উত্তর। আমি একটু 1 মিনিট, একটা আর্জেন্ট ফোন আসছে। হ্যাঁ অলসো হ্যাঁ আচ্ছা, দেশি মুরগি ও এই আজকে দেশি মুরগি এই তুই কোন জায়গায় আচ্ছা, এটা সাইজ কত, এটা মোরগ নাকি? না আমি তো 700-800 গ্রাম মিক্স করে দিলাম, 700-800 গ্রাম। আচ্ছা তুই বাসায় নিয়ে আয়, রুটি নাই, আমার কাজের ছেলেটা কিন্তু নাই তো, না ও আছে কোথাও, ওকে রিং দিয়ে পারবি? হ্যাঁ বারে তুই দেখ, ওকে রিং দিয়ে যদি পারিস তাহলে ওকে ডাকে নিয়ে আয়, ও না থাকলে অসুবিধা। ওর নাম্বার আছে তোর কাছে? আচ্ছা, ওর সাথে যোগাযোগ করে ওর সাথে কথা বলতে হবে, ডাকে নিয়ে ক্লাসের মধ্যে আছে, আড়ালে ঘন্টা দেবো। সরি, হ্যাঁ তোমরা বলতেছিলা, বলো। স্যার স্যার কোন চারটার উত্তর বললেন? এই চারটা অ্যানানসিওমার্স, ইপিমার্স, ডায়াস্টোমার, এই কটার উত্তর রেডি করতে বললেন? না তাহলে স্যার, লাভ নেই। আলফা ডি বলো। প্লাস গ্লুকোপাইরান। এখানে অ্যানানসিওমারে স্যার কার্বন অনে যে চেঞ্জটা আসছে স্যার, এটা তো স্যার অ্যালডিহাইড গ্রুপ। যদি স্যার কিটোজ গ্রুপ হয় তাহলে কি স্যার কার্বন 2 তে চেঞ্জটা আসতে পারে? কিটো গ্রুপ থাকলে জি, স্যার। হ্যাঁ থ্যাংক ইউ, তুমি বলছো যে কিটো গ্রুপ থাকলে কার্বন 2 তে কি স্যার পরিবর্তনটা আসতে পারে, যেমন স্যার এপিমারে আসছে? শোনো, এরা- ডি গ্লুকোজ ডি ফ্রুক্টোজ, বলো এরা ডি গ্লুকোজ ডি ফ্রুক্টোজ অথবা আলফা ডি গ্লুকোজ বেটা ডি ফ্রুক্টোজ, বা শুধুমাত্র যদি বলি ডি গ্লুকোজ ডি ফ্রুক্টোজ, ওরা কি বলো, ওরা কোন ধরনের আইসোমার? স্যার গ্লুকোজ স্যার অ্যালডোজ আর ফ্রুক্টোজ তো স্যার কিটোজ। হ্যাঁ, কিন্তু দুটোই তো C6H12O6। কার্যকারী মূলকের পার্থক্যের কারণে। কার্যকারী মূলকে মূলক সমানতা। ওরা স্টেরিও আইসোমার্স হবে না স্ট্রাকচার আইসোমার হবে? আইসোমারের Structure. ভাগ শোনো, স্যার স্ট্রাকচারাল। তার মানে ওরা স্টেরিও আইসোমারের মধ্যে আসবেই না, ঠিক আছে? কাজেই তুমি যখন অ্যালডোজ আর কিটোজ নিয়ে আসবে তখন তো ওরা তো এখানে আসবেই না, ওরা অ্যানোমার, ইপিমার, অ্যানানসিমার, ডাইস্টেমার তো আসবেই না। যখন গ্লুকোজ ফ্রুক্টোজ নিয়ে আসবে তখন এখানে আসবেই না। আসবে কোনটা? যখন স্ট্রাকচারাল আইসোমার্স আসবে, ওই যে গোড়ায় কিন্তু ফেলায় রাখতে হবে, বুঝছো? ওই রাস্তা স্যার। বন্ধ। এখন যদি শহর থেকে এখন সরাতে হলে যাইতে চাও তাহলে কিন্তু আমাদের যে ভিআইপি গেস্ট হাউস পাবো না, তার কারণ যে এখানে ওই যে কাটাখালী ব্রিজে এখানে কাটা দিয়ে বন্ধ করে দেওয়া আছে, বুঝছো? জি স্যার, থ্যাংক ইউ। কাজে ওখানে ফ্রুক্টোজ এটার মধ্যে আসবে না। যখন হ্যাঁ আসবে, আসবে অবশ্যই আসবে। কোথায় আসবে? সব আলফা, ফ্রুক্টোজ হওয়া লাগবে। ইয়েস, আলফা ডি ফ্রুক্টোজ, আলফা এল ফ্রুক্টোজ, হ্যাঁ, বেটা ডি ফ্রুক্টোজ, বেটা এল ফ্রুক্টোজ, ওখানে যখন থাকবে সেখানে। স্যার যখন ফ্রুক্টোজ বলবো তখন শুধু ফ্রুক্টোজ নিয়ে চিন্তা করতে হবে, আর যখন গ্লুকোজ বলবো তখন গ্লুকোজ ফ্রুক্টোজের নিয়ে ক্ষেত্রে চিন্তা ওখানে করতে হবে। যেহেতু আছে একটাই, সেটাই। হ্যাঁ, ওখানে তাই বলতে হবে। হ্যাঁ রকি, হ্যাঁ মোর্শেদকে নিয়ে বাসায় আসো, ওকে বলছি, আমার ফোনে আলাপ হয়েছে। ওকে, আল্লাহ হাফেজ। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছো পয়েন্টটা, তোমরা ধরতে পারছো যে ওটা ওটা আলাদা। যদি একটা আরেকটার সাথে তুলনা করো তাহলে ওটা স্ট্রাকচার আইসোমার, তখন এই যে এগুলা মিলাতে পারবো না। আর যখন
ফ্রুক্টোজের ক্ষেত্রে বলবে আলফা ফ্রুক্টোজ, বেটা ফ্রুক্টোজ, সি ফ্রুক্টোজ, এল ফ্রুক্টোজ, তখন তো ফ্রুক্টোজ তখন আবার সবগুলাই মিলে স্টেরিও আইসোমার্স এর মধ্যে চলে আসবে। ওকে, থ্যাংক ইউ ফর দ্য কোশ্চেন। এনিওয়ে, আর স্যার কি প্রশ্ন বলো? স্যার ডি গ্লুকোজটা স্যার আলোকে কেন স্যার ডান দিকে ঘোরায় স্যার? এটা হলো কেন ঘোরায় এটা না, এটা ঘোরায়, এটা তার ইনহেরেন্ট প্রপার্টি যে ডি গ্লুকোজ ডান দিকে ঘোরায় এবং এল গ্লুকোজ বাম দিকে ঘোরায়। বুঝতে পারছো? স্যার এখন কারণ নাই স্যার। এর কারণ এটা পরে স্টাডি করবা, আরো ফার্দার ইয়ে করবা কেন করায়। এখানে জিনিসটা এটা কিভাবে বলি, এটা তো এভাবে বলাটা ঠিক না। একটা মলিকুল এটা অ্যাসিমেট্রিক, মানে সিমেট্রিক্যাল না। বুঝতে পারছো? সিমেট্রিক্যাল না, সিমেট্রিক্যাল হলে কোনো দিকে ঘোরাবে না। আর যখনই মলিকুলটা অ্যাসিমেট্রিক, তখন অ্যাসিমেট্রিসিটি কোন দিকে সেই অনুযায়ী কোনো একদিকে বেঁকে যাবে। এখন ডি গ্লুকোজের ক্ষেত্রে ডান দিকে বেঁকে যায়, এল গ্লুকোজের ক্ষেত্রে এটা বাম দিকে যায়। এটাই, এর বেশি তোমার জানা লাগবে না। হ্যাঁ, বলো, আর কারো কোনো প্রশ্ন? স্যার এই ডান বামে ঘোরাটা তো আমরা বড় ডিএল দিয়ে বোঝাইতে পারবো না, তাই না? যখন অবশ্যই না, তার কারণ দুইটা আলাদা জিনিস। ওই ব্যাখ্যাটা এখানে আসতেছিল, আমি এখন বলছিলাম যদি তোমাদের প্রশ্ন করা হয় তাহলে তোমাদের প্রশ্ন এখান থেকে যদি আমি সামনের দিকে যাচ্ছি সেখানে তোমার প্রশ্নের উত্তর আছে। যদি তোমাদের এরকম বলা হয় যে মেক পেয়ার মানে জোড়া, মেক পেয়ার অফ অ্যানোমার, ইপিমার, এনানসিমার এন্ড ডাইস্টোমার ফ্রম দ্য ফলোইং সুগার, বলে 1 নম্বরে বললাম আলফা ডি গ্লুকোজ, 2 নম্বরে বেটা ডি গ্লুকোজ, 3 নম্বরে বেটা এল গ্লুকোজ, 4 নম্বরে বেটা এল ম্যানোস। তাহলে তোমাদের মেক পেয়ার অফ অ্যানোমার, ইপিমার এগুলো বলে দিলাম, মানে জোড়া মেলো। তাহলে খালি বললেই হবে যে আলফা ডি গ্লুকোজ, বেটা ডি গ্লুকোজ, অ্যানোমার, এইভাবে, তাই না? স্যার একটা প্রশ্ন ছিল। দাঁড়াও, বেটা ডি গ্লুকোজ, বেটা এল গ্লুকোজ, এটা এনানসিমার, এইটা কি ডাইস্ট্রিমার। তাহলে এটা বললেই হলো, কিন্তু স্ট্রাকচার ফর্মুলা লিখতে হবে। আমরা কি অ্যানোমার আলাপ করেছি না, শুধু অ্যানোমারিক কার্বনের, আর এপিমার বলেছি তো না? জি স্যার। অ্যানোমারিক কার্বন, তাহলে এটা এক্সপ্লেন কমপ্লিট। এখন প্রশ্ন যদি থাকে তাহলে সেটার উত্তরের ক্ষেত্রে যদিও বলা হয়নি যে রাইট ডাউন দ্য স্ট্রাকচার অফ দিস এন্ড দেন মেক পেয়ার অফ অ্যানোমার, এপিমার, এনানসিমার এন্ড ডাইস্টোমার, যদিও বলিনি, কিন্তু স্ট্রাকচার না লিখতে বললেও স্ট্রাকচার লিখতে হবে। নাহলে স্ট্রাকচার যদি না লেখো তাহলে পেয়ার মেলাবে কিভাবে? আবার স্ট্রাকচার লেখার ক্ষেত্রে কেউ প্রথম পৃষ্ঠার উপরের দিকে একটা, নিচের দিকে আরেকটা, দ্বিতীয় পৃষ্ঠায় এইটা, তৃতীয় পৃষ্ঠায় এইটা, তারপরে চতুর্থ পৃষ্ঠায় যায় লিখতেছে কোনটা কার জোড়া। তার মানে কি এটা পাশাপাশি লিখতে হবে, পাশাপাশি লিখলে না তুলনা করা যাবে, একসাথে লিখতে হবে। 4টা স্ট্রাকচার খাতার প্রথম দিকে, শেষের দিকে, মাঝখানে, যেখানে লেখো একই বরাবর লিখতে হবে। এই 4টা স্ট্রাকচার লিখতে হবে, লিখেই তখন তোমরা বুঝে পারবা যে অ্যানোমারিক কার্বনের কনফিগারেশনে শুধুমাত্র, না অ্যানোমারিক কার্বন ছাড়া অন্য যে কোনো একটা কার্বনের কনফিগারেশনে, না এটা মিরর ইমেজ হয়েছে না নট মিরর ইমেজ। এটা পাশাপাশি প্যারালাল করে লিখতে হবে। লিখে জাস্ট এই অল্প কথায় যে এটার অ্যানোমার, এটার ইপিমার, এই কথাই শেষ উত্তর। এটা হাফ পৃষ্ঠার মধ্যে উত্তর কমপ্লিট। এটা তো 3 পৃষ্ঠা 4 পৃষ্ঠা আসার প্রশ্নই ওঠে না, কাজে আনসারটা ওইভাবে করতে হবে। আর ডিআরএল তোমরা বারবার কনফিউজ করতেছো, এটা খেয়াল রাখো। ক্যাপিটাল ডি, ক্যাপিটাল এল, এটা কোন স্টেরিও আইসোমার্সের পেনাল্টিমেট কার্বনের কনফিগারেশন কে নির্দেশ করে। আর স্মল ডি, স্মল এল ওই যে স্টেরিও আইসোমার্স তার যে সলিউশন, তার অপটিক্যাল অ্যাক্টিভিটির সাথে রিলেটেড। দুইটা টোটালি আলাদা জিনিস। একটা ক্যাপিটাল ডি হলে যে স্মল ডি হবে এমন কোনো কথা নেই। যেমন ক্যাপিটাল ডি এর ক্ষেত্রে দেখো প্লাস, কিন্তু যদি বলি ফ্রুক্টোজের ক্ষেত্রে এটা মাইনাস হবে। এখন তোমাদের এটা একটা প্রশ্ন বললাম যে এরকম প্রশ্ন থাকে, আবার যদি এরকম প্রশ্ন থাকে যে আলফা ডি প্লাস গ্লুকোপাইরানোস এই নামে কি কি নোটেশন ইউজ করা হয়েছে বা কি কি টার্মিনোলজি ইউজ করা হয়েছে সেগুলো ব্যাখ্যা করা। তাহলে এই প্রশ্নের উত্তর কিভাবে দেবা?
স্যার আলফা এটা সিস কার্যকরী মূলক এবং পেনাল্টিমেট কার্বনের ওএইচ মূলকটা সেম দিকে থাকার কারণে আলফা। আগে তো স্ট্রাকচার ফর্মুলাটা লিখতে হবে, এখানে জি, কিন্তু স্যার। লিখতে হবে, তাই না? যে জি, স্যার। স্ট্রাকচার ফর্মুলা অফ আলফা ডি প্লাস গ্লুকোপাইরানোজ ইজ দ্যাট করে লিখতে হবে, তাই না? জি, স্যার। লেখার জি, পরে স্যার। বলতে হবে যে আলফা যেটা বলছো যে অ্যানোমেরিক কার্বন এবং পেনাল্টিমেট কার্বনের কনফিগারেশন সেটা হলো সিস কনফিগারেশন। ওকে, গুড। তারপরে জি, স্যার। তারপরে ডি, এখানে ডিটা পেনাল্টিমেট কার্বনে ওএইচ মূলকটা এটা ডান দিকে থাকার কারণে ডি। ওকে, গুড। আর প্লাসটা এটা অপটিক্যাল অ্যাক্টিভিটির কারণে অপটিক্যাল অ্যাক্টিভিটি রিলেটেড ঘড়ির কাঁটার দিকে ঘোরাবে এটা সলিউশনে। ওকে, তারপরে আর পাইরানোসটা এটা স্যার স্ট্রাকচার, আমরা যদি রিং স্ট্রাকচারটা অঙ্কন করি তাহলে এটা 6 না, অঙ্কন করি মানে কি? প্রথমে তো স্ট্রাকচার ড্র করলে আবার অঙ্কন করি কেন? প্রথমে তো লেখস হয়। স্যার ওই পাইরানোস, ও স্ট্রাকচারটা স্যার কি স্যার আমরা তখন মানে রিং অবশ্যই। স্ট্রাকচারটা অঙ্কন করব না স্যার হচ্ছে এটা রিং স্ট্রাকচার তো অঙ্কন করলো, স্ট্রাকচার তো প্রথমেই অঙ্কন করতে হবে, না হলে তো এক্সপ্লেন করতে পারবো না। স্যার পাইরানোস তো ওইটাই যে 5টা কার্বন আছে আর একটা অক্সিজেন, এই মিলে হ্যাঁ, এই যে 5টা 6টা হলো। কার্বন, এই যে আর 5টা একটা কার্বন আর একটা অক্সিজেন, এই তো 6টা হলো, এটা ওই জন্য 6টা, 6। এটা হ্যাঁ, হুম, এইটা এটা উত্তর এটা হয়ে গেছে। পাইরানোস। এইটাই, এই যে 5টা কার্বন আর একটা অক্সিজেন, 6 মেম্বার রিং, কাজে এটা পাইরান রিং, কাজে পাইরানোস। এই তো উত্তর ক্লিয়ার। এর বেশি কিছু বললেই উত্তর ভুল হবে। ঠিক আছে, ক্লিয়ার সবার? জি স্যার। একটা স্যার, প্রশ্ন তোমরা বলো। স্যার আলফার ক্ষেত্রে কি বলবো যে অ্যানোমারিক কার্বন আর পেনাল্টিমেট কার্বনে এই সিস হলে তখন আলফা হবে? হ্যাঁ, মানে- ওটা তাই বলছে, শোনোনি কেন? ও তাই বলছে, সেই জন্য তো আমি ওটাকে ওকে করছি। জি স্যার। পেনাল্টিমেট কার্বন এবং অ্যানোমারিক কার্বনের কনফিগারেশন সিস বা সেম, সিস অর সেম, সেই জন্য আলফা ও বলছে। যেটা তোমরা বলনি সেটা কি বলবো বলো? স্যার এই যে আমরা যখন স্ট্রাকচার ড্র করব তখন এই যে প্লাসটা এটা কিভাবে স্ট্রাকচারে দেখাবো সেটা তো বুঝতেছি না। প্লাস তো স্ট্রাকচারে আসবে না, তার কারণ এই স্ট্রাকচারটা কি? এখানে তো কনফিগারেশন লিখছো, এটা তো ক্যাপিটাল ডি, আর এই প্লাস তো অপটিক্যাল অ্যাক্টিভিটি, এটার সলিউশন করে পোলারিমিটার ঢুকাতে হবে। এটা তো মুখস্থ যে আলফা ডি, আর এটা হলো মুখস্থ। আচ্ছা স্যার, ঠিক আছে। এটা যে কথাটা Thank তোমরা you. বলনি, যদি বুঝে না বলে থাকো তাহলে সেটা ঠিক, যে এখানে স্ট্রাকচারটা এটা ফিশার প্রজেকশন ফর্মুলায় লিখছি, তাই লিখতে হবে। হাওয়ার্ড ফর্মুলায় লিখলে আবার ওই যে ক্যাপিটাল ডি ক্যাপিটাল এর ঝামেলা আসবে। কাজেই যখন প্রশ্ন করা হবে হাওয়ার্ড ফর্মুলা তোমরা জানবা ঠিকই আছে, কিন্তু এই ধরনের আলফা ডি, বেটা ডি, হ্যাঁ, এখানে এই ফিশার প্রজেকশন ফর্মুলা লিখবা এটা। ওকে, তাহলে কমপ্লিট। রেসিমিক মিক্সচার কি বলতো? আর এর না, রেসিমিক মিক্সচার তো আসছে, এখানে তো রেসিমিক মিক্সচার দেখা যাচ্ছে। রেসিমিক মিক্সচার কি? আর একটা কি? মেসো কম্পাউন্ড, MESO। আর দুইটি এনানসিওমারের সমমূলার মিশ্রণকে রেসিমিক মিশ্রণ বলা হয়। দুইটি এনানসিউমার পেয়ারের, মানে এনানসিউমার্স যারা এনানসিউমার্স তাদের ইকুইমলিকুলার মিক্সচার, সেটা হলো প্লাস মাইনাস অর ডিএল। ওকে ওকে, তারপরে মেসো কম্পাউন্ড কি বলো? স্যার মেসো কম্পাউন্ড হচ্ছে স্যার যদি আমরা মানে একটা যৌগকে কোনো একটা তল দ্বারা ভাগ করি স্যার, তাহলে যদি দুইটা অংশে একে অপরের দর্পণ প্রতিবিম্ব হয় স্যার, তাহলে মেসো যৌগ। ওকে, তুমি বলছো, উদাহরণ দিতে পারবা? না স্যার। ল্যাকটিক অ্যাসিড। স্যার মেসো টার্টারিক অ্যাসিড স্যার। ইয়েস, স্যার একাধিক কাইরাল কার্বন বিশিষ্ট জৈবনের যে জৈবটা আলোক নিষ্ক্রিয় হয় ওটাকে মেসো যৌগ বলে। লাভি বসতে কান ফাটে গেল। হ্যাঁ, কান ফাটাই দিল স্যার। হ্যাঁ, সাউন্ড একটু কন্ট্রোল করবা। আচ্ছা শোনো, ধীরে বলা যেরকম অসুবিধা হয়, তাহলে জোরে বললে অসুবিধা হয়, বুঝতে পারছো তো? এই যেটা বলতেছিলাম না, উত্তর অলরেডি আগে চলে আসছে। আর বিষয়গুলো এইরকম যে একটা উত্তর যদি চলে আসে কারেক্ট, এটা থেকে অন্য কোনো উত্তর আসার চেষ্টা করলে সেখানে একটু এদিক ওদিক হয়ে যাবে, বুঝছো? ভুল হয়ে যাবে। কারেক্ট উত্তর অলরেডি চলে আসছে। এনানসিউমেরিক যে পেয়ার্স আছে, যেমন
ক্যাপিটাল ডি গ্লুকোজ, ক্যাপিটাল ডি ফ্রুক্টোজ, সরি এল গ্লুকোজ, মানে যে কোনো একটি সুগারের দুইটা ফর্ম, ডি ফর্ম, এল ফর্ম, দুইটার ইকুমোলিকুলার মিক্সচার হলো ডিএল রেসিমিক মিশ্রণ। রেসিমিক মিক্সচার, বুঝছো? এটা যেমন ফ্রুক্টোজ, ডি ফ্রুক্টোজ, এল ফ্রুক্টোজ, রেসিমিক মিক্সচার। যেমন ম্যানোজ, ডি ম্যানোজ, এল ম্যানোজ, এল ম্যানোজ। রেসিমিক মিক্সচার। ল্যাকটিক অ্যাসিড, যা বলো সেটা ডি এবং এল মিলে হলো, ওটা হলো রেসিমিক মিক্সচার। আর মেসো কম্পাউন্ড হলো, ও বলছে কিন্তু হেজিটেট করতেছিল যে বলতে কি হয়, একটা কম্পাউন্ডের যদি একাধিক অ্যাসিমেট্রিক কার্বন থাকে, বিশেষ করে জোড় সংখ্যায় থাকতে হবে, 4টা 6টা 8টা এইভাবে জোড় সংখ্যায় থাকতে হবে। তাহলে দেখা যাবে যে দুইটা যদি 4টা কার্বন থাকে তাহলে উপরে 2টা নিচে 2টা মিরর ইমেজ, যদি 6টা থাকে উপরে 3টা নিচে 3টা মনে হবে মিরর ইমেজ একটা কম্পাউন্ডের ভিতরে। যেমন এখানে এনসি মানে তোমরা দেখছো যে এই কম্পাউন্ডটা এইটার মিরর ইমেজ আলাদা কম্পাউন্ড, কিন্তু একটা কম্পাউন্ডের ভিতরেই দেখা যাবে যে কোনো একটা এক অর্ধেক আরেক অর্ধেকের মিরর ইমেজ, তাহলে সেটা হলো মেসো কম্পাউন্ড। এবং যে তার মানে সবসময় স্যার কার্বন সংখ্যা জোড় থাকতে হবে, জোড় থাকতে হবে, না হলে তো অ্যাসিমেট্রিক হবে না, বুঝতে পারছো? জোড় থাকতে হবে। জি স্যার। এটা একটা শর্ত। হ্যাঁ, কি ওই আমার কর্মচারীটা আসেনি? আচ্ছা, ওকে আবার রিং দেবো, ও আসতেছে আর আমি বলতেছি। ওকে, তুই দাঁড়া, নিচে 2 মিনিট দাঁড়া। সমান না থাকলে হবে কেমনে, বুঝো না? ভাগ করে দিবা কিভাবে? 5টা কার্বন যদি থাকে তাহলে ভাগ করে দিবা কিভাবে? কাজেই 4টা 6টা এরকম থাকবে, 4টা 6টা এরকম থাকবে। ওকে, এখান থেকে তাহলে আমরা স্যার মেসো কম্পাউন্ডে স্যার একটু আরেকবার বলে ভালো হতো স্যার। মেসো কম্পাউন্ডের একটা উদাহরণ আছে, আমরা দেখি, ওই স্লাইডে যাবনি তখন। তাহলে এখানে আমরা কমপ্লিট করলাম, তোমরা এটা প্র্যাকটিস করবা, প্র্যাকটিস না করলে কিন্তু আমার আলাপ করাটাই বৃথা। তোমরা রিঅ্যাকশন গুলো এরপরের ক্লাস তো আছে, তাই না? এরপরের ক্লাস আছে তো, ওকে, কাজে আমি আর বেশি সময় পাবো না। এটা রিঅ্যাকশন তোমাদের যেহেতু আগে দেওয়া হয়নি, সরি, আমি কিছুক্ষণের মধ্যে দিয়ে দিব, তোমরা রাত্রিবেলা শেয়ার করবা, এখন তো ক্লাসের মধ্যে আসো। এটা তোমরা দেখে নেবা, এগুলা তোমরা নিজ দায়িত্বে করে নেবা। গ্লুকোজ, ম্যানোজ এবং ফ্রুক্টোজ এরা ইকুইলিব্রিয়াম মিক্সচারে থাকে থ্রু এনিডায়াল ফরমেশন। মনে করো একটা টেস্ট টিউবে গ্লুকোজের সলিউশন নিয়েছো, 1 ড্রপ অ্যালকালি যোগ করেছো, দেখবা কিছুক্ষণ পর সেখানে গ্লুকোজ তো আছে, ম্যানোজ এবং ফ্রুক্টোজ পেয়েছো। অন্যভাবে যদি ম্যানোজ নিয়ে এই কাজ করো তাহলে একই মিক্সচার পাবা, এবং এদের রিঅ্যারেঞ্জমেন্টটা এরা ইকুইলিব্রিয়ামে যায় থ্রু ইনিডায়াল ফরমেশন। ইনিডায়াল এই নামটার ব্যাখ্যা হলো, তোমরা জানো অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইনস। অ্যালকিন ডাবল বন্ডেড কার্বন, ডাই মানে 2, অল আসছে অ্যালকোহল থেকে, ডাবল বন্ডেড কার্বন 2টা অ্যালকোহল, সেখান থেকে আসছে ইনিডায়াল। ইনিডায়াল এই স্ট্রাকচারটা যে সব মলিকুলসের ভিতরে আছে তারা হলো স্ট্রং রিডিউসিং এজেন্ট, মানে তারা দ্রুত ইলেকট্রন ডোনেট করতে পারে। তো এটা ডাইলিউট অ্যালকালি সলিউশনে এটা থাকে না। কোনো কথা নাই, এখন চুপ থাকো, পরে লিখে রাখো, পরে প্রশ্ন করবা। গ্লাইকোসাইড ফরমেশন, এটা একটা মনোস্যাকারাইড, এখানে মিথানল তার সাথে রিঅ্যাকশন করে 1 মলিকুল ওয়াটার চলে যায়, যেটা তৈরি হয় সেটাকে বলা হয় গ্লাইকোসাইড। এই ধরনের কম্পাউন্ড থাকে, এরা এখন কিন্তু রিঅ্যাক্টিভ না, তার কারণ এদের ফাংশনাল গ্রুপ এখন অলরেডি ক্লোজড হয়ে গেছে। তো গ্লাইকোসাইডস, এটার মেডিসিনাল ইম্পর্টেন্স আছে, এখানে ল্যাঙ্গুয়েজ আছে, পড়ে নেবা। পার আয়োডেট অক্সিডেশন, এখানে থেকে পার আয়োডিক অ্যাসিড দিলে এটা পাইরান রিং ফর্মে আছে গ্লুকোজ, এটা ফিউরান রিং ফর্মে থাকতে পারে। তো এটা পাইরান রিং না ফিউরান রিং আছে সেটা পার আয়োডিক অক্সিডেশন থেকে বোঝা যায়। এই জন্য যে যখন পাইরান রিং এ থাকে তখন ডাইঅ্যালডিহাইড এবং ফর্মিক অ্যাসিড উৎপন্ন হয়, আর যখন ফিউরান রিং এ থাকে তখন শুধু ডাইঅ্যালডিহাইড হয়, কোনো ফর্মিক অ্যাসিড হয় না।
তার মানে পারাডিক অ্যাসিড অক্সিডেশন করে যদি ফর্মিক অ্যাসিড হয় বা হয় না সেটি দেখে বোঝা যাবে যে পাইরান রিং না ফিউরান রিং। ওসাজন ফরমেশন, এটা মাইক্রোস্কোপে ওসাজন তৈরির পরে দেখা যায় এখানে গ্লুকোজ, ফ্রুক্টোজ, ম্যানোজ একই ধরনের ওসাজন তৈরি করে। তার কারণ ফিনাইল হাইড্রোজেনের সাথে গ্লুকোজ, ফ্রুক্টোজ বা ম্যানোজের রিয়াকশন হয় 1 আর 2 নাম্বার কার্বনে, রিয়াকশন হয়ে ওসাজন তৈরি হয়। গ্লুকোজ, ফ্রুক্টোজ এবং ম্যানোজের যে স্ট্রাকচারের ডিফারেন্স যেটা সেটা শুধুমাত্র 1 আর 2 নাম্বার কার্বনে, 1 আর 2 নাম্বার। খেয়াল করে দেখো, গ্লুকোজ, ফ্রুক্টোজ, ম্যানোজ তাদের পার্থক্য হলো 1 আর 2 নাম্বার কার্বনে। 3 থেকে 6 পর্যন্ত আর দ্বারা নির্দেশ করা হয়েছে সেম। যেহেতু 1 আর 2 এ রিয়াকশন হয় যে ডিসিমিলারিটি ছিল সেটি রিমুভ হয়ে যায়, বাকিটুকু সেম। তার মানে গ্লুকোজ, ফ্রুক্টোজ এবং ম্যানোজ একই ধরনের ওসাজন তৈরি করে। রিডিউসিং প্রপার্টি মানে গ্লুকোজ যে রিডিউসিং, তার মানে কি এটা অক্সিডাইজিং এজেন্টের সাথে রিয়াকশন করতে হবে। তো এটা কিউপ্রিক আয়নকে এটা কিউপ্রাস আয়নে পরিণত করে, মানে এখানে ইলেকট্রন দিয়ে দেয় গ্লুকোজ। গ্লুকোজ যেহেতু ইলেকট্রন দেয়, কিউপ্রিক আয়নকে দেয়, দিয়ে কিউপ্রিক আয়নকে কিউপ্রাস করে, ইলেকট্রন দিয়ে দেয়। যেহেতু গ্লুকোজ ইলেকট্রন ডোনেট করে, কাজে গ্লুকোজ বলো, আমি আসতেছি 5 মিনিট পরে। হ্যাঁ, ফোন দিয়ে আলাপ হয়েছে, আমি আসতেছি, ক্লাসটা 5 মিনিট পরে শেষ হবে। তাহলে যেহেতু গ্লুকোজ ইলেকট্রন ডোনেট করে, কাজে গ্লুকোজ রিডিউসিং এজেন্ট। কনসেন্ট্রেটেড মিনারেল অ্যাসিডের সাথে যখন রিয়াকশন হয় তখন কনসেন্ট্রেটেড মিনারেল অ্যাসিড মনোস্যাকারাইড থেকে পানি শোষণ করে নেয়, নিয়ে এটি হেক্সোস যদি হয় হাইড্রোক্সিমিথাইল ফারফিউরাল করে, আর পেন্টোস হলে ফারফিউরাল করে। হাইড্রোক্সিমিথাইল ফারফিউরাল এর পরবর্তীতে এরা কালার প্রডিউসিং এজেন্টের সাথে কন্ডেনসেশন প্রোডাক্ট দেয়, যেটা একটা রিং হিসেবে দেখা যায়। এটা মানে মোলিস টেস্টের বেসিস তৈরি করে। মোলিস টেস্ট হওয়ার সময় প্রথমে আগে হাইড্রোক্সিমিথাইল ফারফিউরাল বা ফারফিউরাল হতে হয়, তারপরে ফার্দার রিয়াকশন দেয়। কাজে হেক্সোস, পেন্টোস ডিহাইড্রেশনে গেলে হেক্সোস থেকে হাইড্রোক্সিমিথাইল ফারফিউরাল আর পেন্টোস থেকে ফারফিউরাল তৈরি করে। রিডিউসড হয় ফাংশনাল গ্রুপ, সেখানে বিষয়টা হলো যে গ্লুকোজ থেকে সরবিটল হয় বা গ্লুকোসিটল হয়, গ্যালাক্টোজ থেকে ডালসিটল হয়, ম্যানোজ থেকে ম্যানিটল হয়। কিন্তু প্রশ্ন হলো ম্যানোজ থেকে ম্যানিটল হয়, গ্লুকোজ থেকে সরবিটল হয়, কিন্তু ফ্রুক্টোজ থেকে সরবিটল এবং ম্যানিটলের মিক্সচার দুইটা পাওয়া যায়। কেন দুইটা পাওয়া যায়, এটার উত্তর রেডি করবা। অক্সিডেশন অফ মনোস্যাকারাইড অক্সিডেশন হয়, এবং অক্সিডেশন হলে এটা 1 নাম্বার কার্বন না 6 নাম্বার কার্বন অক্সিডাইজড হবে, ডিপেন্ড করে যে মনোস্যাকারাইডটি কার সাথে রিয়াকশনে যাচ্ছে। সেটা যদি উইক রিডিউসিং এজেন্ট হয়, না উইক অক্সিডাইজিং এজেন্ট উইক অক্সিডাইজিং এজেন্ট হয়, তাহলে শুধুমাত্র কার্বন 1 অক্সিডাইজড হয়। এই যে কার্বন 1 এটি অক্সিডাইজড হয়, মানে এডিশন অফ অক্সিজেন, কার্বক্সিলিক গ্রুপ হয়ে গেছে, এটাকে বলে অ্যালডোনিক অ্যাসিড। কার্বন 1 অক্সিডাইজড হলে অ্যালডোনিক অ্যাসিড। কার্বন 6 এটা না, কার্বন 6 অক্সিডাইজড হলে ইউরোনিক অ্যাসিড। আর কার্বন 1 এবং কার্বন 6 দুটোই অক্সিডাইজড হলে সেটা হলো স্যাকারিক অ্যাসিড। তাহলে উইক অক্সিডাইজিং এজেন্টের সাথে রিয়াকশন করলে অ্যালডোনিক অ্যাসিড, মডারেট অক্সিডাইজিং এজেন্ট হলে ইউরোনিক অ্যাসিড, আর স্ট্রং রিডিউসিং এজেন্ট নাইট্রিক অ্যাসিড। স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট হলে both carbon 1 and carbon 6 will be oxidized to carboxylic acid. এটা হলো স্যাকারিক অ্যাসিড, মনে রাখবা। এবং এটা দিয়ে গ্যালাক্টোজকে, এই রিয়াকশন দিয়ে গ্যালাক্টোজকে আইডেন্টিফাই করা হয় গ্লুকোজ থেকে। তাহলে এখানেই একটা প্রশ্ন একজন করছে, যদিও খুব সুন্দর দেখা যাবে না, মেসো কম্পাউন্ড, এটা মেসো কম্পাউন্ড কিনা? বোঝা যাচ্ছে? এই যে বললাম না, এখানে দেখো বোঝা যাচ্ছে স্যার, একদম বোঝা যাচ্ছে। এটা যদি অর্ধেক করে দাও, হ্যাঁ দেখো তো, অর্ধেক
উপরেও সেম নিচেও same। এটা সেম না নিচে? জি স্যার। এইরকম দেখো, এটা অ্যাসিমেট্রিক কার্বন আছে না, 1 2 3 জি 4 স্যার। চারটা অ্যাসিমেট্রিক কার্বন। এটা অ্যাসিমেট্রিক কার্বন নয়, তাহলে এটা ডাবল বন্ডেড, কাজে এটা নয় আর এটা নয়, তাহলে চারটা অ্যাসিমেট্রিক কার্বন। কিন্তু এটা অপটিক্যালি কি অ্যাক্টিভ হবে না ইনঅ্যাক্টিভ? ইনঅ্যাক্টিভ। অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হবে এই জন্য যে এই মলিকুলটার ভিতরেই একটা প্লেন অফ সিমেট্রি, এটাকে বলে প্লেন অফ সিমেট্রি, প্লেন অফ সিমেট্রি বিরাজমান। কেননা 1/2 of this molecule is the mirror image of another half। কাজেই প্রত্যেকটা কার্বন কিন্তু অপটিক্যালি অ্যাক্টিভ, এটা অপটিক্যালি অ্যাক্টিভ, এটা অপটিক্যালি অ্যাক্টিভ, কিন্তু এই অর্ধেক আর এই অর্ধেক জাস্ট মিরর ইমেজ, মানে অপোজিট। এটা যদি এদিকে ঘুরাই দিতে চাই তাহলে এটা করবে কি, উল্টা দিয়ে ঘুরাই দিবে। ইন্টারনাল এটা কম্পেনসেশন। হ্যাঁ হ্যাঁ, কাজে এটা হ্যাঁ ইন্টারনাল কম্পেনসেশন বলছিস, যেটা মানে দ্য অপটিক্যাল অ্যাক্টিভিটি অফ 1/2 উইল বি ক্যান্সেলড বাই দ্য অ্যানাদার হাফ। কাজে এই কম্পাউন্ডটা হলো অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। এটা হলো মেসো কম্পাউন্ডের আরেকটা উদাহরণ, যে গ্যালাক্টোস্যাকারিক অ্যাসিড, এটা একটা মেসো কম্পাউন্ড, এটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। তার মানে এখানে আবার অন্যরকম প্রশ্ন করা হয়, সব প্রশ্ন যে বলেই দিতে হবে আগে তা কিন্তু নয়। যদি বলে গ্যালাক্টোজ, গ্যালাক্টোজ এখানে, সরি গ্যালাক্টোজ এখানে, তাই না? গ্যালাক্টোজ, গ্যালাক্টোজ কি অপটিক্যালি অ্যাক্টিভ, কিন্তু তার যে অক্সিডেশন প্রোডাক্ট উইথ নাইট্রিক অ্যাসিড সেটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। কেন, ব্যাখ্যা করো। তাহলে গ্যালাক্টোজ কেন অপটিক্যালি অ্যাক্টিভ তার ব্যাখ্যা করবা, যেটা অ্যাসিমেট্রিক মলিকুল, আর এটা কেন অপটিক্যালি ইনঅ্যাক্টিভ সেটা ব্যাখ্যা করতে হবে। এই তো এই যে প্রশ্ন তোমরা পড়বা, যে আলোচনাগুলো হচ্ছে সেইভাবে, যাতে আনসার করতে পারো। ক্লিয়ার? কোনো প্রশ্ন না থাকলে আমরা আজকে এখানে স্টপ করি। জি স্যার। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে ঝটপট বলে ফেলো। স্যার এই যে হ্যাঁ, অ্যাটেন্ডেন্স কালকে দিয়ে দেবো, আজকে তো টাইম ওভার হয়ে গেছে। স্যার একটা প্রশ্ন, বলে ফেলো। স্যার ইনিডায়োলের ওটা কি ইয়েটা বললেন, আরেকবার বলেন। ইনিডায়োল বানান হলো ENE, হুম, এটা একটা জিনিস। তার ডাই DI, ডাই OL অল, এটা বিশ্লেষণ। হ্যাঁ এটা বলেন। বিশ্লেষণটা তোমার হাইড্রোকার্বন পড়ছো না, অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন্স। জি স্যার। অ্যালকেন হলো সিঙ্গেল বন্ডেড কার্বন আর অ্যালকিন হলো ডাবল বন্ডেড কার্বন। জি স্যার। তো এটা দুইটা, যে অ্যালকিন ডাবল বন্ডেড কার্বন, আর ডাই মানে দুই, অল আসছে অ্যালকোহলিক গ্রুপ, মানে দুইটা হাইড্রোক্সিল গ্রুপ থাকবে। ওখানে ইনিডায়োলে দেখবা যে ডাবল বন্ডেড কার্বন, তার সাথে দুইটা হাইড্রোক্সিল গ্রুপ আছে, ওখান থেকে আসছে, ওকে ওখান স্যার। থেকে ইনিডায়োল গ্রুপটা আসছে। আর প্রপার্টি হলো ওসার যে জন্য স্যার ইনিডায়োল আরেকবার থাকলে, দেখান তো। এই যে এটার জন্য হলো ইন, আর এটার জন্য ডাই অল ইনিডায়োল। এই যে ইন, ডাই মানে দুই, আর অল অ্যালকোহল, বুঝতে পারছো? ইনিডায়োল এই গ্রুপটা যার মধ্যে থাকবে, তার মানে এইটা, এই গ্রুপটা যার মধ্যে থাকবে, এই গ্রুপ, বুঝতে পারছো? অথবা এই গ্রুপ, এই গ্রুপ, এই গ্রুপ যার মধ্যে থাকবে তারা স্ট্রং রিডিউসিং এজেন্ট, সরি কি হবে, এরা ইলেকট্রন ডোনেট করবে, তার মানে অক্সিডাইজিং এজেন্ট। এই আমি ভুল বলছি না, ভুল বলছি, আমি কি বলছি? অক্সিডাইজিং এজেন্ট। অক্সিডাইজিং এজেন্ট বলছি। কেন ভুল বলছি না, তোমরা তো এটা ধরতে পারতা। এরা কি ইলেকট্রন ডোনেট করবে, তার যারা ইলেকট্রন ডোনেট করে তাদেরকে কি বলে? রিডিউসিং এজেন্ট, রিডিউসিং এজেন্ট। কাজে এটা রিডিউসিং এজেন্ট, বুঝতে পারছো? বলবা যে এরা স্ট্রং রিডিউসিং এজেন্ট। হ্যাঁ, অন্য প্রশ্ন কেউ কি বলতে চাচ্ছে? সময় শেষ হয়ে যাচ্ছে। স্যার হ্যাঁ বলো। ওসার জন্য স্যার একবার দেখান তো, এরপরের ইয়েটা স্লাইডটা ওখানে স্যার। আচ্ছা, তোমরা তো সময় নিবা। স্যার ওসাজনের সংজ্ঞাটা একটু বলতে পারবেন? ওসাজনের সংজ্ঞা দেখে নিও। বলো 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 বলো, আর প্রশ্ন বলো। স্যার পরীক্ষার মধ্যে কি অ্যালকাইল গ্রুপ এই যে এভাবে দেখালে হবে? হ্যাঁ হবে, হবে না কেন, যা দেখা আছে এভাবে দেখালে হবে, অসুবিধা নেই। বলো বলো, আর কোনো প্রশ্ন?
এটা তোমরা খাতায় নিয়ে নিয়ে যেভাবে আলাপ করলাম এটা আমি দেখি দ্রুত এটা পাঠিয়ে দেবো, তোমরা এটা প্র্যাকটিস করবা। ওকে স্যার এই টপিক কি আজকেই শেষ? এই টপিক আজকেই শেষ, প্রশ্ন থাকলে আলাপ করা যাবে। ওকে বলো। ওকে স্যার, তাহলে আজকে থাক। আসসালামু আলাইকুম। ঠিক আছে, রাখলাম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ।